আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? হ্যাঁ, বসেন বসেন বসেন। হেলদি একটা ড্রিঙ্কস বানাবো। এই যে এটা খুবই 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 উপকার। হেলদি, হ্যাঁ হেলদি। তো সকালবেলা কিন্তু আমরা না মানে খালি পেটে আমরা একটা খালি পেটে অনেকে পানি খায়, অনেকে ভিনেগার খায়, অনেকে অনেক কিছু খায়। তবে আহ, যদি আমরা হেলদি লাইফস্টাইল করি তাহলে আমাদের এই ড্রিঙ্কসটা খাওয়া উচিত। আহ, তো আমি এখন এই হেলদি ড্রিঙ্কসটা আমি কীভাবে বানাবো এটা আমি আপনাদেরকে দেখাই। আর তাছাড়া এটা কিন্তু আমি বানাই বানাই খাই। আর এটা এটা একটু একটু অন্যরকম একটু ড্রিঙ্কস, বাট এটা ইজি। বাট যাদের একটু বাসায় সময় থাকে, সকালবেলা যারা অফিসে যায় তাদের একটু সময় করে করতে হবে। আর যারা নাকি মনে করেন বাসায় থাকেন থাকে সবাই আর কি এই ড্রিঙ্কসটা বানাতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। 2 থেকে 3 মিনিট যদি সব রেডি থাকে, ঠিক আছে। তো আমরা যেহেতু আজকে ড্রিঙ্কসটা বানাবো, তো আমাদের একটু সময়ই লাগবে। তো আমি আমি তো সবসময় খাই, তো আমি বলি যে আমি তো একটা হেলদি ড্রিঙ্কস আমি সবসময় খাই। তাহলে আমি যদি আমার উইমেন্স ক্রিয়েশনের মেম্বাররা, আমার আশেপাশের যে যারা বন্ধুরা আছে, আমার ফেসবুক বন্ধুরা যারা আছে, ফলোয়াররা যারা আছে, আমি তাদের জন্য একটা আমি যেহেতু জানি জিনিসটা যেহেতু শরীরের জন্য উপকার, তো তাহলে আমি কেন একটা ড্রিঙ্কস আমি তাদেরকে দেখাই না। আর অনেকে বলে যে কিভাবে একটু ওজন কমাবো, কিভাবে একটা সামার টাইম আসছে, কিভাবে একটা হেলদি ড্রিঙ্কস খাবো। তো সব কিছু মিলে আপনি তো জানেন আমি এক্সারসাইজ করাই, হেলদি লাইফস্টাইল সম্পর্কে কথা বলি। তো সেই জন্য আমি মনে করি যে এই ড্রিঙ্কসটা আমার ভিডিও ভাবে যদি বানায় রাখি, ভিডিও যদি করে রাখি, তাহলে আমার এটা আমার উমেন্স ক্রিয়েশনের মেম্বাররা, আমার আদার্স যে ফ্রেন্ড সার্কেল আছে, আমার ফলোয়াররা মানে চাইলে আমি এটা দেখাতে পারবো যে এইভাবে বারবার তোর বলা যায় না, তাই না? একটা ভিডিও থাকলে তাহলে আমি বারবার রিপিট করে তারা দেখতে পারবে। তো আমি ড্রিঙ্কসটি বানানোর জন্য আমি নিয়েছি হলো একটু আদা, তারপরে নিয়েছি হলো লেবু, তারপর নিয়েছি এখানে এখানে আমি নিয়েছি হলো আমার পরিমাণ এখানে পানি নিয়েছি, এখানে নিয়েছি আপেল সাইডার ভিনেগার, তারপর নিয়েছি হলো এই গোলমরিচ নিয়েছি, তারপরে হানি নিয়েছি, তারপরে দারুচিনির পাউডার নিয়েছি, তারপরে হলুদের পাউডার নিয়েছি। এইটুকু দিয়েই আমরা আজকে ককটেল ড্রিঙ্কস বানাবো। এটা খুবই উপকার, যারা খাবেন তারা বুঝতে পারবেন যে কতটুকু উপকার। হ্যাঁ, আমি যাই হোক আর কথা না বাড়িয়ে আমরা এখন কাজ করা শুরু করে দিই। তো আমি আমি ওই আপনারা আদার পাউডারও নিতে পারেন, কিন্তু আমি ফ্রেশ ফ্লেভারের জন্য ফ্রেশ আদা নিয়েছি। এটা আমি গ্রেট করতে পারি, আবার কেটেও দিতে পারি। তো আমি ছোট ছোট করে কেটে যেহেতু একটা ড্রিঙ্কস বানাবো, একটা ড্রিঙ্কস বানালে আমাদের দুজনের হয়ে যাবে। তা আমি এটা ছোট 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 করে কেটে একটু যেন হ্যাঁ এই গ্লাসটার মধ্যে আমি জুসটা বানাবো। ছোট ছোট করে কেটে যাতে একটু রসটা বের হয়। হ্যাঁ, এটা গ্রেট করেও নেওয়া যাবে, আবার আমি আদাটা আমি কেটে রাখলাম, তারপর আমি একটু লেবু কেটে নিই। লেবুটা কেটে নিলাম। আমি আগে
এখানে দিয়ে দিলাম আমি কি বলে আগে পানিটা নিয়ে নিই। হ্যাঁ, আগে আমি পানিটা নিয়ে নিই। এইটুকু আমরা দুজনের জন্য নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিব হলো সলিড আদা, এখান থেকে এই রসটা বের হবে। খুব সুন্দর ফ্লেভার পেয়েছে না? আমার এত ভালো লাগে। এখানে আমি দিব লেবুর রস। না, সল্ট লাগবে না, কালার সল্ট দিতে হবে না। এখানে আমি দিয়ে দিলাম তাহলে পরিমাণ মতো পানি নিয়েছি। এখানে আমি দুজনের জন্য করব। এখানে পরিমাণ মতো আমি পানি নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আদা, তারপরে দিয়ে দিলাম হলো লেমন জুস। তারপর আমি দিয়ে দিব এখানে আপেল সিডার ভিনেগার। এটা এই আপেল সিডার ভিনেগারটা আমরা অনেকে এমনি খাই, হ্যাঁ, তো আমিও খাই। এটা আমার জন্য কিনা, তো আমি ড্রিঙ্কসটা বানাবো, তো আমি আপেল সিডার ভিনেগার দেবো, অনেক কিছু খাই আমরা। তো এটার জন্য আমি দিয়ে দিব হলো 1 লিট, 2 লিট আমি দিয়ে দিলাম। এটা আমার মেজারমেন্ট, এটা আমার চামচ, আমি একটা চামচ দিয়েও করতে পারি না, হ্যাঁ, এই আর কি। তারপরে আপনি সেটা ভিনেগার দেওয়ার পর আমি দিব হলো গোলমরিচের গুঁড়া। আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা হলুদের গুঁড়া আপনারা যে যেরকম খান সেরকমই দিবেন। হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। হজমের জন্য অনেক উপকার। তারপর আমি দিয়ে দিব হলো খালা, এটা হলো দারচিনির গুঁড়া। এগুলো সব কিছু কিন্তু টেস্ট করতে পাওয়া যাবে, বুঝছেন? এখানে আমি পরিমাণ মতো দারচিনির গুঁড়া দিয়ে দিলাম। টেস্ট করতে শপিং করে নিয়ে আসলাম। তারপরে এখন আমি আমার স্বাদ মতো হানি, আর কেউ যদি হানি খেতে না চান তাহলে আপনার আখের গুড় কিন্তু ডাইরেক্ট সাদা সুগারটা না খাওয়াই ভালো। তো এই হানিটা আমি দিয়ে দিব রোজ হানি। এটা আমি পরিমাণ মতো দিতেছি তাহলে, হ্যাঁ, আমি কেন পরিমাণ মতো দিতেছি, কারণ হলো আমি আমার মতো করে বানাইতেছি, বুঝছেন? তো আমি শুধু আমার মেন উদ্দেশ্য হলো ওই আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি জুসটা বানাইতেছি, ঠিক আছে? আর এই পরিমাণটা আমি অনেকের অনেক চামচের সাইজ কিন্তু ঠিক থাকে না, যে যেরকম চামচ ইউজ করে। তবে আমি আমি আমার পরিমাণ মতো, আমি আমার একটা আমার টেস্টের মতো আমি করে আমি বানাচ্ছি। আপনাদের মতনই কর, হ্যাঁ, আপনাদের মতো। তবে আমি যখনই যে কোনো জিনিসই বানাই, এই যে আমি যেগুলো পরিমাণ মতো দিয়েছি, হ্যাঁ, সেটা সব এই স্পুনের সাইজ। আমার একটা আইডিয়া হয়, এই যে ছোট বড় স্পুন না, ছোট স্পুনের প্রত্যেকটা মেজারমেন্ট হলো আমার এই স্পুনের মেজারমেন্ট। এই যেটা আমি যখন ড্রিঙ্কস বানাই তখন আমি এই স্পুনগুলো ব্যবহার করি, আপনি তো দেখছেন। এইটা আর এই যে লম্বা ডাটাওয়ালা যে চামচগুলো আছে, এটা সেম মেজারমেন্ট, হ্যাঁ, সেম মেজারমেন্ট। এই স্পুনগুলো দিয়ে আমি একটু নেড়ে দিব।
এই জানেন এটার মধ্যে আছে ভিটামিন সি। হ্যাঁ, যারা মনে করে ইনসুলিন দেয়, যাদের ডায়াবেটিস আছে, যারা ইনসুলিন নিয়ন্ত্রণ করে এটা। হ্যাঁ, লেমনের এই রস জুসটাই হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি। তারপরে তো আরো যে কত গুণাগুণ আছে, আমি যখন এটা পোস্ট করবো না ফেসবুকে, তখন দেখবেন আমি আরো বিস্তারিত সব লিখে দেব। কারণ সবসময় তো আর সব বলে শেষ করা যায় না, বলা যায় না। তারপরে এখন আমি এই কতক্ষণ আমি এটা রেখে দেব, এটা আমি ঢেকে রেখে দিলাম। এটা একটু তো আমি খেলা আমার না ড্রিঙ্কসের প্রতি আমার খুবই মানে আমার খুব ইচ্ছা করে যে আমি প্রতিদিন এক একটা ড্রিঙ্কস খাবো। আমি জানেন খালা, আমি না করোনার সময় করলার জুস বানাইছি। করলার জুস আমি কই করলার জুসটা কি হয়, তারপরে ব্রোকলির জুস, তারপরে লেমন জুস, তারপরে অনেক ধরনের জুস বানাই খাইতাম। কারণ এটা ওই যে যখন করোনা হয়েছিল, করোনা থেকে হ্যাঁ করোনার রোগ আমাদের তো মনে করেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমি এই ড্রিঙ্কসগুলো বানাই খেতাম। সেই থেকে যে অভ্যাস আমার ড্রিঙ্কস, বিভিন্ন রকমের ড্রিঙ্কস খেতে খেতে এখনো সেই বিভিন্ন প্রকারের ড্রিঙ্কস আমি খাই। কিন্তু আমার তুমি কিন্তু আমি জনগণ তোমার মেম্বার সদস্য সবাইরা, তারপর তোমার ফেসবুকের সবাই যেন দেখতে উপকৃত হয়। এটা খুবই হেলদি খাবার, আপনারা সবসময় ড্রিঙ্কস এই ড্রিঙ্কসটা আপনারা খাবেন। তো আমি এই যে করোনার সময় বিভিন্নভাবে যে ড্রিঙ্কস মানে খাইছিলাম, তো সেই থেকে অভ্যাস। তো আমি চাই একটু ন্যাচারাল ড্রিঙ্কস বানানো। তো আমার এখানে কিন্তু কোনোটাই মানে আনহেলদি না, সব একদম হেলদি। তো এখন এগুলো আমরা ঘরের যে জিনিসপত্র আছে না, ঘরের যে আমাদের এই ঘরের যে সমস্ত জিনিস, এগুলো দিয়েই আমরা ড্রিঙ্কস বানাই খেতে পারি। এটার জন্য অনেক দামি খাবার, অনেক হাতের কাছে যেগুলো এগুলো হাতের কাছে জিনিস দিয়ে আমরা ড্রিঙ্কস বানাই খেতে পারি। তো এমনও কি জানেন, আমি হয়তো বা ওই যে গোলাপের পাপড়ির ড্রিঙ্কস, এটা কিন্তু অনেক উপকার ফলা জানেন, স্কিন গ্লোয়িং করে। তো আমি দেখি নেক্সট টাইম এটা নিয়ে আসবো। তো এই ড্রিঙ্কস আমি কয়টা আইটেম দিয়ে বানাইছি, 1 2 3 4 5 6 7 না 6 আইটেম, 7 আমি 8 আইটেম দিয়ে আমি এই ড্রিঙ্কসটা 7 আইটেম দিয়ে করলাম। এই 7 আইটেম দিয়েই আমি ড্রিঙ্কসটা তৈরি করার পরে আমি একটু রেখে দিচ্ছি যে এটা একটু মিক্স হোক, আর জুসটা একটু মিক্স হলে তারপরে আমরা খাবো। তো আমরা প্রতি সপ্তাহে যে ড্রিঙ্কসটা নিয়ে আসি কি কারণে, কারণ আমরা আমরা প্রায় 4 বছর আমরা কুকিং করেছি। এখন আমাদের একটু ডিফারেন্ট হইতে আমরা আমাদের কুকিং সেশনটা একটু ডিফারেন্ট ভাবে সাজিয়েছি। হ্যাঁ, একটু চেঞ্জ করছি। আমরা হয়তো বা নেক্সট সেপ্টেম্বর থেকে আবার কুকিং রেসিপি করব। তো এখন আমাদের এই সামার টাইমে আমরা বিভিন্ন রকমের হেলদি ড্রিঙ্কস বানাবো, তারপরে চাটনি বানাবো, এই আর কি। তো যাই হোক, আমাদের ড্রিঙ্কসটা ভেরি ইম্পর্টেন্ট। এটা ড্রিঙ্কস, আর আপনারা যারা এই ড্রিঙ্কসটা খাবেন তারা জন্য মানে আমাদেরকে ফিডব্যাক দিবেন যে ড্রিঙ্কসটা খেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। তো যাই হোক, আমি এই ড্রিঙ্কসটা আমার সুন্দর, এই দেখেন কত সুন্দর এগুলো ভেসে উঠছে, দেখছেন ভেসে উঠছে। এখন আমি এটা আবার একটু নেড়ে আবার মিক্স করে দিই। দেখেন প্রত্যেকটা জিনিসের ফ্লেভার আছে না, এখন একটু ঘন হয়ে আসছে, দেখতেও দেখেন কত ইয়েলো কালার দিয়েছে, কালারটাও সুন্দর হচ্ছে। তো এখন আমি এটাকে একটু, আপনারা এমনিও যারা খেতে পারেন খেয়ে ফেলতে পারবেন, কিন্তু আমি একটু সেকে নিব আপনার জন্য এইটা। আচ্ছা, আপনি তো বাসায় অনেক কিছু খেয়ে আসছেন না, খালা আমি কিন্তু সকাল থেকে কোনো কিছু খাইনি।
না, আমি কিন্তু এই ড্রিঙ্কসটা আমার আমার খুবই প্রিয়। আমি আজকে এই ড্রিঙ্কসটা আমার সকালবেলা আমি কোনো কিছু খাই নাই, তারপরে আমি খালি পেটে এই এই ড্রিঙ্কসটা খাবো বলে। তোমার তো যেরকম মুড়ি ছিল স্লিম হয়ে গেছে। আচ্ছা, এই ড্রিঙ্কস তো এখন আমি এই ড্রিঙ্কসটা আমি সেকে নিব আর আমি আমার পরিমাণ মতো নিব। আমি কিন্তু এটা সকালবেলা এটা আমার খাবার, এটা আমি অনেক সময় পর্যন্ত থাকতে পারবো খাবার। আর কি দুপুরবেলা তুমি কিছু আর খাওয়া তাই না? আমি আমি দুপুরে আমি আবারও ড্রিঙ্কস বানাবো, আবার আরেকটা ড্রিঙ্কস খাবো। এটা আমি আবার আরেকদিন একটা রেসিপি হিসেবে দেখাবো আর কি। খাবার কি খাও? আমি এটা খেয়ে তো আমি অনেক সময় পর্যন্ত থাকতে পারবো, হয়তো বা এটার পরে আমি একটু ডিম সিদ্ধ খাবো, যখন আমার খিদা লাগলে খাবো খালা। আর যদি আমার খিদা না লাগে আমি খাবো না। কিন্তু আমি কিন্তু খালা খিদা না লাগলে খাই না, কারণ অনেকে আছে যে দুপুরবেলা ভাত, সকালবেলা রুটি, বিকালবেলা চা বিস্কিট খায়, তারপর আবার রাত্রে আবার ডিনার খায়। আমার কিন্তু সেটা না। আমার খিদা লাগলে আমি হেভি খাবার খাই না, ওই একটু শসা, একটু বাদাম, একটা ড্রিঙ্কস, এগুলোই আমার খাবার। তাহলে আপনার এটা আমার জন্য বানালেন, এটা আপনি যেহেতু অল্প খাবেন আপনাকে ছোট গ্লাসটা বানাবেন। এটা পুরোটাই আমি এখানে দিয়ে দেবো খালা। এটা দিয়ে কিন্তু না আপনি আরেকটা ড্রিঙ্কস বানাতে পারবেন, বুঝছেন? যাই হোক, আমি এখানে রেখে দিলাম। এখন খালা আপনি নাড়া দিয়ে দিলাম। অল্প অল্প একবারে খাবেন না কিন্তু খালা, অল্প অল্প করে খাবেন, কারণ একটা জিনিস আপনি এটা তো আপনি কখনো খান না, এই ফার্স্ট টাইম যারা করবেন তারা অল্প অল্প করে খাবেন, অল্প অল্প করে খাবেন। কত ভালো লাগতেছে না? আমি দারচিনির ফ্লেভার পাইতেছি, লেমনের ফ্লেভার পাইতেছি, আদার ফ্লেভার পাইতেছি, তারপরে আপনার ওই যে গোলমরিচের ফ্লেভার পাইতেছি, হলুদের অনেক অনেক সুন্দর সুন্দর ফ্লেভার পাইতেছি। অল্প অল্প করে খান, অল্প অল্প করে খেলে কি হবে, অ্যাডজাস্ট হবে। ফার্স্ট তো আমার এগুলো সবসময় ভালো লাগে। তোমার তো অ্যাভেলেবেল, তুমি খাচ্ছ, অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি তো ফার্স্ট থেকে আমার সাথে তো আমি একটু না আর একটু লেবু দিয়ে, আমি আর একটু লেবু দিয়ে নিব, কারণ কি যারা আপনি কি নেবেন না, আমি দেখবো আমি সকালে দিকে চা খাই। লেবু দিয়ে চা খেয়েছেন, তাই আর আপনারা খেতে হবে না। আমি তেজপাতা লং দিয়ে আদা দিয়ে চা খাই। তো আপনারা এই ড্রিঙ্কসটা বানিয়ে খাবেন প্লিজ। আসলে আমরা আসলে অনেকে চিনি দিয়ে লেবু দিয়ে শরবত বানাই খাই, কিন্তু আসলে এগুলো শরবত কিন্তু না ওই শরীরের জন্য একদমই ভালো না। যদি হেলদি লাইফস্টাইল আমি কিন্তু আমি নিজে এক্সারসাইজ করাই, সেই সাথে হেলদি লাইফস্টাইল নিয়ে কথা বলি। আর হেলদি লাইফস্টাইল নিয়ে কথা বলার কারণেই আমার কি মানুষকে বিভিন্নভাবে অনেকে ড্রিঙ্কস সম্পর্কে কথা বলে, বিভিন্ন রকমের খাবার সম্পর্কে কথা বলে। কিছু কিছু সময় আমি আমার কিভাবে ড্রিঙ্কসটা বানাতে হয় সেগুলো আমি বানিয়ে খাওয়াই। থ্যাংক ইউ খালা। কেমন লাগছে খালা? সত্যি কথা বলবেন। আমার আমার ফার্স্ট টাইমে আমি একবারই খেয়ে ফেলছি, আমার কোনো সমস্যা হয়নি। এই দেখেন, এই জানেন খালা এটা কি করে, আমি তো আগেও বলছি, যাদের ডায়াবেটিস তাদের যারা ইনসুলিন নেয়, ইনসুলিন নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, অনেক মানুষের কিন্তু ডায়াবেটিস আছে। হ্যাঁ, তো ওজন নিয়ন্ত্রণ করে, ভিটামিন সি আছে, হজম শক্তি বাড়ায়, ওজন কমায়, তারপরে আরো অনেক 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 মানে গুণাগুণ আছে। আমি তো এখন এই হেলদি জুসটা আমি বানাই। আপনার যদি বাসায় মেহমান আসে, ওই চিনি শরবত করে আমি এইটা দেবো। আপনি চিনি শরবত করবেন না, আপনি এই শরবতটা করবেন। তাদের বলবো যে এই হেলদি শরবত আপনারা এই যে জুসটা খান,
আপনার এই জুসটা আপনারা শরীরে আপনাদের জন্য খুবই উপকার। এই যে এই হেলদি খাবার, এই জুসটা আপনারা, আমরা চিনি শরবত করি না, এটা আপনাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। জি জি খালা। আর এই জিনিসটা মানে যে যারা নাকি এখানে একটা যে ফ্লেভার গুলা মানে প্রতিটা বোঝা যাইতেছে এটা কিসের ফ্লেভার, এটা কিসের ফ্লেভার, পার্ট বাই পার্ট বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তবে এই ড্রিঙ্কসটা যারা খাবেন, আমি আবার বলে দিচ্ছি, যারা ড্রিঙ্কসটা খাবেন, যারা হেলদি লাইফস্টাইল করেন তাদের জন্য এই ড্রিঙ্কসটা আপনারা প্রতিদিন বানিয়ে খাবেন। আর যাদের নাকি একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা আপনারা একটু ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এই ড্রিঙ্কসটা আপনার জন্য কতটুকু। তবে আমি বলবো যারা ডায়াবেটিস আছে, যাদের অন্যান্য রোগ আছে, তারা এই অল্প অল্প করে মানে সপ্তাহে 2 দিন বানিয়ে খেলে, তারপরে দেখলে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তারপর আপনি ডেলি ডেলি খেতে পারবেন। মানে আমার ফার্স্ট টাইম প্রথম খেলাম, এখনই অ্যাডজাস্ট হয়ে গেছে আমার। হ্যাঁ, এটা আপনারা কুসুম গরম পানি না, এটা আপনারা নরমাল ওয়াটারের সাথে, কুসুম গরম পানির মধ্যে কেন উপকার আমি বলি, কুসুম গরম পানির মধ্যে দিলে কি কিছু গুণাগুণ আছে যে ভালো থাকে। কারণ কুসুম গরম পানির মধ্যে কি আপনার শরীরের যে চর্বি আছে এটা 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 কাটবে। হ্যাঁ, ওই জন্য আমি তাই বলছি যে চর্বিটা কাটার জন্য। চর্বি আছে, তারা যেন একটু কুসুম গরম পানি দিয়ে যেন হ্যাঁ, আপনারা এটাকে আপনারা আদাটা কেটে দিতে পারেন, আবার একটু গ্রেট করেও দিতে পারেন, এই আর কি। তো আমি মোটামুটি তো আমি সবকিছু আলোচনা করলাম না। আর যারা আপনারা এই যারা খাবেন, আমি তো বললাম বারবার, আমি কোনো ডাক্তার না, আমি কোনো কি বলবো, আমি ডাক্তার না, আমি হেলদি লাইফস্টাইল নিয়ে কথা বলি। হেলদি লাইফস্টাইল নিয়ে ন্যাচারাল পদ্ধতিতে যেভাবে আমরা স্বাস্থ্য ভালো রাখবো, একটা ড্রিঙ্কস কি উপকার সেগুলো আমি বলে দিতে পারবো। বাট আমি এটা যে একটা আমি আগে নিজে ট্রাই করি, তারপর আপনাদেরকে দেখাই। সেজন্য আমার কনফিডেন্সটা খুবই ভালো থাকে যে আপনাদেরকে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। তবে আপনারা যারা গ্যাস্ট্রিকের মধ্যে আছেন তারা কিন্তু এটা এভরিডে খাবেন না। না না না, এটা আপনারা অ্যাসিডি হবে, অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। আপনারা এটা সপ্তাহে একদিন কিংবা 2 দিন ট্রাই করার পরে দেখবেন আপনার এটা কেমন লাগতেছে। যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখনই আপনারা এই ড্রিঙ্কসটা ডেলি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি খালা প্রতিদিনই আমি খেতে পারি, প্রতিদিনকে খালি পেটে না খালা, খালি পেটে তো এটা উপকার, বেশি উপকার। কিন্তু এটা আপনি যখনই আপনার সামার টাইমে বেশি রৌদ্র হয় না, হ্যাঁ, ওই দুপুরবেলা বোধহয় একটু হালকা কুসুম গরম পানি দিয়ে খেলে আরো ভালো। যাদের চর্বি তাদের একদম চর্বিটাই গলে যাবে। আর খালা এটা কি হবে, এটা খেলে কিন্তু ঘুম হয়, এটা খেলে কিন্তু ঘুম হবে। আর যারা বাইরে মনে করেন অনেক অফিস থেকে আসে, অফিস থেকে এসে একটু বড়, তখনই কিন্তু যদি এই ড্রিঙ্কসটা বানাই খায়, খালা বিশ্বাস করেন মানে স্বর্গের মতো অনেক 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 থেকে দেখি যদি ঘুম আমার ঘুম কম হয়, তারা তো এটা ইসে বই এভরিডে নাইটে একটা খেলে এটা কিন্তু অত কঠিন না জিনিস। না, আমাদের একদম হাতের কাছে জিনিস, ইনগ্রেডিয়েন্টস আমরা বানাইতে পারি। হ্যাঁ, তো বাইরে থেকে এসে যদি ড্রিঙ্কসটা খাই কিংবা বাসায় অনেক কাজ করে টায়ার্ড হয়ে গেছে, এই ড্রিঙ্কসটা খেলে আরো এনার্জেটিক বাড়বে। তো তো ঠিক আছে, এখন আমি এই ড্রিঙ্কসটা এখনই শেষ করে ফেলি। আমার তো শেষ, আমি একবারই খেয়ে শেষ করে ফেলছি ফার্স্ট। নিচে কিন্তু অনেক কিছু জমে থাকবে, হ্যাঁ, ওটা খেয়ে ফেলছি, এটা আমি খেয়ে ফেলবো। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা সুস্থ থাকবেন বলেই আমি আপনাদের পাশে সবসময় আছি, থাকবো। আর আপনাদের যদি এক্সারসাইজ করতে মন চায়, হেলদি ইটিং, কুকিং সেশন, আপনারা যদি সেলাই কাজ শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা আপনাদের পাশেই আছি, যে কোনো সময় ফোন করবেন, চলে আসবেন, কোনো সমস্যা নাই। আমরা চাই আমরা সবাই মিলে ভালো থাকবো, হেলদি লাইফস্টাইল করবো, আমরাও ভালো থাকি। আমি একজন মা, আন্টিও একজন মা,
উনি যদি ভালো থাকে, আমি যদি ভালো থাকি, আমার পরিবারের যে আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, সবাই ভালো জাতীয়, আমরা থাকবো। ভালো থাকবো, জাতীয় ভালো। এই কথাটা আমার সবসময় মানে কথা বলি যে একটা মা ভালো থাকলে পুরো ফ্যামিলিটাই পুরো ভালো। family ভালো। আর আরেকটা কথা, আমাদের দুইটা জিনিস সবসময় বলে 2026 সালের একটা আমাদের মানে শপথ আর কি, স্লোগান, যে আমরা মেডিসিন ছাড়া আমরা লাইফস্টাইল করব, মেডিসিন ছাড়া আমরা চলার চেষ্টা করব, আর নেগেটিভ মানুষকে আমরা দূরে রাখবো। এই দুইটা জিনিস যদি দূরে রাখেন না, তাহলে দেখবেন আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে হেলদি থাকবে, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। দিনটা ভালো যাবে, মাইন্ড ভালো থাকবে, সবার সাথে আপনার নামাজ পূজা সবকিছু দিনটা একদম পরিষ্কার ভাবে মানে পালন করলেন, একটা সেলিব্রেশন করলেন। আর সব থেকে ওই ওই নেগেটিভ মানুষের সঙ্গে না মিশে সব থেকে আল্লাহর নাম, নামাজ কালাম করলে এইটাই সব থেকে ভালো। জি ভালো। আর নেগেটিভ মানুষ একেবারে মানে ধ্বংস করে ফেলায়, ধ্বংস করে দেয়। ধ্বংস করে দেয় মানুষকে। তাই এই জন্য কখনো আপনারা নেগেটিভ মানুষের সঙ্গে মিশবেন না। ওর থেকে আপনি ঘরে বসে নামাজ কালাম পড়বেন, কলমা পড়বেন, এইটাই আপনার জীবনের জীবনের বড় বড় শক্তি, জীবনের বড় সম্পদ এবং শক্তি। শক্তি। তো আমরা বেশি বন্ধু বাড়াবো না। বেশি বন্ধু বাড়ালে কি হয় এটা তো আপনারা জানেন, আমি সবসময় বলি কম বন্ধু রাখবেন, কাজের বন্ধু, যাতে সে আপনাকে উপকার করে, আপনিও তাকে উপকার করেন, বিপদের কাছে মানে ডাকলে যেন আপনি পান। এই আর কি। তো ভালো থাকবেন সবাই, আর আপনাদের জন্য দোয়া রইল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। টাটা। খালা ক্যামেরাটা বন্ধ করে দেন, আমি এগুলো বুঝাইতে থাকি।